একজন পেনশনভুক্ত ব্যক্তি মাসের খরচের হিসাব। আমরা আজকে পেনশনভুক্ত ব্যক্তিদের মাসের খরচের হিসাব দিচ্ছি। সাধারণত যেটা হচ্ছে ঘর সংসারের দিই, আজকে হচ্ছে পেনশনভুক্ত এই কারণে অনেকেই আছে পেনশন পান, তারা কিভাবে নিজেদের সংসারটাকে গুছাবেন বা সেভ করবেন বা কোন কোন দিক থেকে টাকাগুলো দিলে ইনভেস্ট করা হবে সেইগুলো আজ নিয়েই আজকে হচ্ছে ভিডিও। প্রথমত দেখুন, যারা পেনশন পান তাদের প্রথমত দায়িত্ব হলো মনকে ভালো রাখা এবং নিজের উপর যত্ন নেওয়া। এটা হচ্ছে সবথেকে বড়। কেননা যারা সার্ভিস করে, যেহেতু এই কথাটা আমি বলছি, আমার বাবাও যেহেতু সার্ভিস করতেন, এখন পেনশন পান, তিনি হচ্ছে কি হচ্ছে সারা জীবন হচ্ছে কাজ করে গেছে, তারা বাইরে কাজ করেছে। তো যখন যারা বাইরে কাজ করে, যখন তারা ঘরের মধ্যে বদ্ধ হয়ে যায়, তখন কিন্তু তাদের একটু শারীরিক প্রবলেম হতে পারে বা মানসিক প্রবলেম হতে পারে। মানসিক মানে পাগল না, মানে হচ্ছে তাদের একটু মানে মনে হয় যে কাজের মধ্যে থাকলে ভালো হতো, এই জিনিসটা। সেই জন্য কিছু তো করার নেই, আমার তো রিটায়ারমেন্ট নিতেই হবে। একটা টাইমে আমাদের সবাইকেই অবসর নিতে হয়, তো এই জন্য টাইমেই আমাদের অবসর নিতে হয়। যারা পেনশন পান তাদের প্রথম দায়িত্ব হলো মনকে সবসময় ভালো রাখা আর নিজের উপর যত্ন নেওয়া। আমি যা সার্ভিস করেছি সেই টাইমে যেরকম আমি যত্ন নিয়েছি, আমাকে সেম টাইমের উপর সেম জিনিসের উপর আমার শরীরের যত্ন নিতে হবে। আমার পেনশন পাই বলে আমার শরীরের উপর যত্নটা ছেড়ে দেবো সেটা কিন্তু না, কেননা মাইনে যতটা মানুষ পায় পেনশন ততটা কম পায়, তো আমাকে শরীরের উপর যত্ন ছেড়ে দিতে হবে সেটা কিন্তু না। এটা হলো ফার্স্ট। সেকেন্ড কি, পেনশনের টাকা থেকে নিজের জন্য গুছিয়ে রাখা, নিজের ভবিষ্যতের জন্য। এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে পেনশনের যে টাকাটা থাকবো সেটা তো আমি পাচ্ছি, আর তো আমার সার্ভিস নেই বা আমার মাসে একটা বেশি অ্যামাউন্টের আসবে, আমাকে যেটা পাচ্ছি আমাকে তার মধ্যে কিন্তু পেনশনের টাকাটা আমাকে গুছিয়ে রাখতে হবে, যাতে হচ্ছে আমি পরের যে কোনো কাজের ক্ষেত্রে আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কিছুটা হলেও আমাকে গুছাতে হবে আমার ভবিষ্যতের জন্য, মানে যিনি হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের ভবিষ্যতের জন্য। কেউ একা থাকেন, কেউ দুজন পেনশন পায়, কেউ একটা ব্যক্তিই থাকেন পেনশন পায়, হাজব্যান্ড ওয়াইফ থাকে। বাচ্চা তো আছে, কিন্তু তাদের মতন তারা কিভাবে চলবে তারই হচ্ছে হিসাবটা এইটা, ঠিক আছে। কিন্তু তাদেরকে নিজেদের ভবিষ্যৎটা কিন্তু আগে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে যিনি সরকারি চাকরি করেন, যিনি পেনশন পায়, আমি কাউকে ছোট বড় করছি না, যারা হচ্ছে ধরুন এই আমাদের মতন হাউসওয়াইফ আছে, সন্তান বা কোচ ছেলেরা আছে যারা প্রাইভেট ফার্মে কাজ করে, তাদের তুলনায় কিন্তু তাদের বাবারা যথেষ্ট গুছিয়ে রেখেছে। সেই জন্য যখন বাবারা যখন পেনশন পায় বা মারা পেনশন পায়, সব কিছু যদি সন্তানের উপর ডিপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে ভবিষ্যতের ক্ষেত্রে। সেজন্য নিজের জন্য আগে গুছাবো, তারপর সন্তানের জন্য। যেহেতু আমি একটা সন্তান হয়ে বলছি, আমিও চাই আমার বাবা আগে নিজের জন্য গুছাক, তারপর আমার জন্য, ঠিক আছে। চলুন, তৃতীয়ত, আর নিজের শখ পূরণ, তারপর হচ্ছে বাকি কিছু, মানে যেটা আমি আগেই বললাম, নিজের শখটা পূরণ করতে হবে, তারপর সব কিছু বাকি। আগে নিজের শখ আহ্লাদ পূরণ করবে, নিজে খাওয়া দাওয়া, নিজের শরীরের উপর যত্ন, এগুলো করে তারপর চলুন। মাসকাবাড়ি বাজার কি? ফার্স্ট হচ্ছে মাসকাবাড়ি বাজার থেকে আসছে, যেহেতু খাওয়া পেট থেকেই শরীর, সেজন্য আগে মাসকাবাড়ি বাজার। দেখুন, 2 থেকে 2,500 টাকার মধ্যে রাখতে হবে। দুটো ব্যক্তির কথা আপনারা ভালো করে আমার ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শুনবেন, দেখবেন আমি সব কিছু, অনেকে আছে এটা কিন্তু দিচ্ছি না আমি সবজি, অনেকে হয়তো এটা দেখে বলবে সবজি কোথায়, তেল সবজি কই, মাছ কই, মাংস কই। এইটা হচ্ছে সবজি মাছ মাংস মানে ভিডিও না, এটা হচ্ছে টোটাল মাসের খরচ, ঠিক আছে। খাওয়া খরচ মানেই হচ্ছে তাতে মাছ থাকবে, তাতে মাংস থাকবে, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে মাসকাবাড়ি বাজার কত, 2 থেকে 2.5, দুটো মানুষের জন্য মাসকাবাড়ি বাজার 2 থেকে 2,500 টাকা ঠিক এনাফ। কিন্তু চালটা সবসময় আপনারা একটু ভালো নেবেন, যেটা হচ্ছে কি হয়তো 60 টাকার কিলো চাল, কি 50 টাকার কিলো চাল, কি 55 টাকার কিলো চাল, ঠিক আছে। সবসময় চালটা ভালো নেবেন। রয়ে গেল মাসকাবাড়ি বাজার। এবার রইল খাওয়া খরচ। খাওয়া খরচ কি? খাওয়া খরচ হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা দুজনের জন্য। ভালো ভালো খেতে হবে, আমাকে কিপটামি করলে চলবে না। আমার কার জন্য রাখবো? আমার নিজেকে আগে বাঁচার জন্য আমাকে কিন্তু খেতে হবে, এটা একদম বাস্তব কথাটা আমি বললাম। প্রতিটা মানুষ কিন্তু আগে নিজের জন্য ভাবতে হবে, ভেবে কিন্তু সন্তানের জন্য রাখবো, কিন্তু আগে নিজে যদি না বাঁচবো তাহলে আমি সন্তানের জন্য রাখবোটা কী করে? তাহলে আমাকে নিজেকে আগে বাঁচতে হবে। 6,000 টাকা, যেমন হচ্ছে ডেইলি 200 টাকা করে যদি হিসাব করি, 30 দিন হচ্ছে কি হবে, 30 দিনে আমার হবে হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে। দেখুন আমার ভিডিওতে একটা মাছি আসছে, যাই হোক 6,000 টাকা। তাহলে আমার খাওয়া খরচ কত রাখতে হবে? 6,000 টাকা। গ্যাস কত? 1,000 টাকা রেখেছি, কিন্তু গ্যাস যেহেতু আমাদের এখানে 850 টাকা, আপনাদের ওখানে কতটা যায় না, যেটা থাকবে সেটা আপনার একটুখানি এদিক সেদিক করে ম্যানেজ করে নেবেন। কিন্তু আমার মনে হয় গ্যাস হচ্ছে
850 টাকা সব জায়গায়, ঠিক আছে। কোনো জায়গায় একটু বেশিও হয়তো হলে হতে পারে। নিজেদের ঘোরার জন্য দেখুন, গ্যাসের পর আমি ঘোরা কেন দিলাম, আপনার আগে সংসারের সাথে ঘোরাটা খুব ইম্পর্টেন্ট। যেটা বললাম যে কাজের মধ্যে থাকলে যখন মনটা ভালো থাকে, যখন কাজ থেকে আমরা বাড়িতে রিটার্ন নিয়ে নিই, আমরা যখন ঘরে বসি, আমাদের শরীরের উপর মনের উপর অনেক এফেক্ট পড়ে। ঘোরাটা অবশ্যই দরকার, কেনাকাটিটা দরকার। যেহেতু কি হবে আর, একটা এজ রিটায়ার মানেই হচ্ছে ধরুন 60 বছর বয়স, ঠিক আছে, 60 বছর বয়স। এবার এই বয়সে যদি আমি না ঘুরবো ফিরবো, আনন্দ মন থাকবো, তাহলে আমি কখন করলাম, ঠিক আছে। এইটা কিন্তু কেনাকাটি। এবার কেনাকাটির মধ্যে কি ভালো জামা পরবেন, ভালো নিজের শরীরে খেয়াল রাখবেন, যে জিনিসটা ছিঁড়ে গেছে সেটাকে সেলাই করে পরবেন না, সেটা নতুন কিনবেন। এই সময়টাই হচ্ছে আনন্দ করা। মানে ইয়াং বয়সে জমানোর কথা, বৃদ্ধ বয়সে গিয়ে আপনারা আনন্দে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, যেমন চশমা ভেঙে যায়, দামি চশমা পরবেন না, নিজেকে স্মার্ট রাখবেন, গুড লুকিং রাখবেন, নিজেকে দেখতে সুন্দর লাগবে, এইটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ইলেকট্রিক হচ্ছে 1000 টাকা করে রাখবেন, যাতে একটা কন্ট্রোলের মধ্যে থাকে। আচ্ছা, ঔষধ, এখন ঘরে ঘরে ঔষধ, সবার ঘরে ঔষধ। হাজব্যান্ড ওয়াইফের জন্য আমি 2 থেকে 4000 টাকা রেখেছি, আমি 4000 টাকার অ্যামাউন্টই রেখেছি, ঠিক আছে। তারপর কি, ডাক্তার তো বাধা ধরা আছে, প্রতি মাসে মানুষকে ডাক্তারের কাছে যেতেই হয়। তো ডাক্তার বাধা ধরা আছে 500, এখন 500 থেকে, তাও 1000 টাকার ফিস হয়, আমি তাও হচ্ছে 800 থেকে 500-র মধ্যে একটা অ্যামাউন্ট রেখেছি, ঠিক আছে। প্রতি মাসে না, 2 মাস ছাড়া, আমি এখানে লিখেই দিয়েছি দেখুন, প্রতি মাসে না, ঠিক আছে। এটা আমার কিন্তু ভিডিওটা একদম প্র্যাকটিক্যাল ভিডিও, এটা খুব ভাবনা চিন্তা করে আমি এই ভিডিওটা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার পাশে থাকবেন, প্রচুর আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটার জন্য। আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি আপনাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, কিছু ফল দেখুন, আমার আদার্স ভিডিওর মধ্যে আপনারা এই বাজেটের মধ্যে কিছু ইমপ্রুভ দেখতে পাবেন, চেক করলেই দেখতে পারুন। যারা প্রতিদিনের ভিউয়ার্স আমার, তারা তো বুঝতেই পারবে, ঠিক আছে। কিছু ফল, যেমন সপ্তাহে 100 টাকা করে হাজব্যান্ড ওয়াইফের জন্য ফল রাখতে হবে, আর হচ্ছে মাসে কত 400 টাকার ফল। আমাকে এটা খেতেই হবে, কারণ আমার যে এজটা আছে, সেই এজে আমাকে সমস্ত দিক থেকে ফিট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিছু ফল হলো। এবার কি, টিভি রিচার্জ কি 260 টাকা, একটা নর্মাল টিভি রিচার্জ বললাম 260 টাকা। আচ্ছা, ফোন হচ্ছে 500 থেকে 239 টাকা, 239 টাকা। যেমন দুজন ব্যক্তিও ইউজ করতে পারেন 500 টাকার মধ্যে, কেউ একজনও ইউজ করতে পারেন। ফ্রি রিচার্জ যাকে বলে, মানে সব কিছু একদম, যেরকম আমরা ইউটিউব দেখছি যে আমার ভিডিওটা আপনারা কী করে দেখবেন, যদি না ফোনে রিচার্জ করেন, তো ফোনে তো রিচার্জ করতে হবে, সেই জন্য আমার ভিডিওটা দেখতে হবে, জিও রিচার্জ করতে হবে, জিও রিচার্জ করলে তবে ফ্রিতে সব কিছু দেখা যাবে, ঠিক আছে। তো এইটা। আচ্ছা, নাতি অবশ্যই যাদের 60 বছর বয়স, তাদের তো নাতি আছে। নাতিদের একটা আবদার থাকে, যেহেতু আমার মেয়েও আমার বাবার কাছে আবদার করে সমস্ত কিছু। তো নাতিদের আবদার পূরণ করার জন্য আমাদের কি করতে হবে, মাসে হচ্ছে 2 থেকে 3000 টাকা একটা বাচ্চাদের হাতে দিতে হবে। এটা কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রেও আনলাম, দিতেই হবে, কারণ ওরা বাচ্চা মানুষ, ওরা কেন নাতিদের দাদু ঠাকুমার আবদার পাবে না, ওদেরও তো পাওয়া দরকার। তো এটা দিয়ে কিন্তু সংসার চলবে না, এটা দিয়ে বাচ্চাটার যদি কিছু টিউশন ফিস হলো, বা কোনো সময় হচ্ছে টিউশন ফিস না হলো, বাচ্চাটাই খেলো, এটা ওটা না, একটা দাদু ঠাকুমা একটা ভালোবাসা, এটা কিন্তু অ্যামাউন্টটা হচ্ছে একটা ভালোবাসা হিসাবে বাচ্চাদের আমরা দিতেই পারি। আচ্ছা, গাড়ি প্রতি মাসের জন্য রেখেছি 1200 থেকে 1400। কেন, এই ডাক্তারখানা যেতে গেলে তো গাড়ি লাগবেই। আর আপনারা যখন পেনশন পাচ্ছেন, আপনারা যখন এতটা বছর খেটেছেন, নিজের কষ্ট করেছেন, বয়সকালে কেন আনন্দে থাকবে, কেন বাস জার্নি করে, কেন অটোটা তাও চলে যায়, কেন বাস জার্নি করে ধাক্কা খেতে খেতে একটা অসুস্থ শরীর নিয়ে পৌঁছবেন সেই জায়গায়। নিজেকে আনন্দ, সবসময় ফিটনেস থাকার জন্য আর নিজের মন খুলে ঘোরাফেরার জন্য একটা গাড়ি প্রতি মাসে যদি আপনারা যান, বা যেখানে যাই, আমি 1200 থেকে 1400 টাকা রেখেছি। বছরে একবার ভালো জায়গায় ঘোরা, এটা কিন্তু সব থেকে বড় জিনিস। আপনাদের যদি শরীর পারমিট করে, যদি শরীর ঠিক থাকে, যেমন আমার মা অসুস্থ ছিলেন, আমার মা যেতে পারতো না, কিন্তু আমার বাবা এখন একা হয়ে গেছে, বাবা একা কী করে যাবে, সে যদি দুজনের মধ্যে শরীর একদম ফিট থাকে, তাহলে কিন্তু বছরে 20,000 থেকে 25,000 টাকার মধ্যে একটা ছোট্ট জায়গা ট্যুর করে চলে আসবে, দেখবেন মন ভীষণ ভালো থাকবে, আবার একটা নর্মাল লাইফে আপনারা ফিরে আসবেন, ঠিক আছে। কেন, যখন রিটায়ারমেন্ট হয়ে যায়, মানুষ ঘরের মধ্যে থাকে, সবাই দেখুন, যাদের ছেলে আছে, বউ আছে, বা যাদের মেয়ে আছে, তারা নিজেদের সাংসারিক নিয়ে ব্যস্ততা থাকে, তখন হচ্ছে দুটো ব্যক্তি কিন্তু একদম একা পড়ে যায়, ঠিক আছে। দুটো ব্যক্তি কিন্তু একদম একা পড়ে যায়, সেই দুটো ব্যক্তিকে নিজেকে ভালো রাখার জন্য বছরে ঘুরে আসাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই যে বাজেটটা দিয়েছি, এই বাজেটটা ছাড়া এই যে বাজেটটা, টোটাল বাজেট দিয়েছি, বাজেটটা হচ্ছে আপনাদের 20,000 টাকা। আমি যদি অ্যামাউন্ট একটা ধরেই রাখি যে 30 থেকে 35,000 টাকা আপনারা পেনশন পান, আমি একটা অ্যামাউন্ট ধরলাম, তাহলে কিন্তু 15,000 টাকা আপনাদের সেভ হচ্ছে। এবার এই 15,000 টাকার মধ্যে বাড়িতে সব সময় 10,000 টাকা ফেলে রাখবেন।
10,000 টাকা ফেলে রাখবেন। কেননা বয়স হচ্ছে, কখনো ইমার্জেন্সি হতেই পারে, তখন ছেলে মেয়ে যারা আছে তাদের না প্রবলেম ক্রিয়েট করতে হয়। সবসময় বাড়িতে 10,000 টাকা ফেলে রাখবেন আর 5,000 টাকা ব্যাংকে ফেলে দেবেন। এই রইল আমার একটা সুন্দর বাজেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা খুব সুন্দরভাবে আমি দিয়েছি, কারণ আমার বাবাও পেনশন পান, যেহেতু আমার বাবা একা আছে এতটা অ্যামাউন্ট হয়তো নাও লাগে, কিন্তু আনুষঙ্গিক লাগে। আমার বাবা খুব শৌখিন, বলে আমি সবসময় নিজে বলি যে তুমি খাবে দাবে নিজে খুব সুন্দরভাবে থাকবে, কেননা তোমার লাইফটা তোমার আছে, তোমাকে ভালো থাকতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, সবসময় পাশে থাকবেন।